হ্যালো বন্ধু, আমার কথা প্রজেক্ট হেল মেরি বলে নতুন একটা মুভি আসছে, রায়ান গসলিং সেটা প্লে করছে, অ্যামাজনের তরফ থেকে এই মুভিটা আসছে। আমার এই ট্রেলারটা বেশ ভালো লাগলো। স্পেশালি আমার সায়েন্স ফিকশন মুভি, আমার স্পেস রিলেটেড মুভি খুব ভালো লাগে। আমার অল টাইম ফেভারিট মুভি হচ্ছে নাম্বার 1 ইন্টারস্টেলার স্পেস রিলেটেড, নাম্বার 2 মার্শিয়ান, থার্ড হচ্ছে গ্র্যাভিটি। তিনটে অসাধারণ মুভি, না দেখে থাকলে ডেফিনেটলি চেক আউট করো, হাইলি রেকমেন্ড করছি। এইবার এই যে মুভিটা আছে এটা ওই স্পেস নিয়ে মুভিটার স্টোরিটা বেশ ভালো, বাট এই মুভিটা একটুখানি, যে আমি যদি বলি ইন্টারস্টেলারের কথা বা মার্শিয়ানের কথা, কাইন্ড অফ সিরিয়াস মুভি ছিল। এই মুভিটা একটুখানি কমেডি বেশি রাখা হয়েছে বলে মনে হচ্ছে। লেটস সি কেমন, বিকজ রায়ান গসলিং কিন্তু অ্যাপার্ট ফ্রম বারবি মুভি ও কিন্তু ঠিক বক্স অফিস কালেকশন করতে পারে, মুভিগুলো হিট হয় না, যদিও ভালো অ্যাক্টিং করে, দেখতে ভালো, বাট তাও চলে না। যাই হোক, এই পার্টিকুলার ট্রেলারটারই কথা বলি, আমার বেশ ভালো। কাহিনীটা এরকম দেখানো হচ্ছে যে সূর্য মরে যাচ্ছে, লাইক সূর্যর কোনো একটা ইনফেকশন হয়েছে, সূর্য আমাদের বুঝে আসছে আমাদের প্ল্যানেট ধ্বংস হতে পারে। শুধু এটাই না, দেখা যাচ্ছে মিল্কিওয়ের ডিফারেন্ট মানে যে সানগুলো আছে, যে তারাগুলো, তাদের মধ্যে ইনফেকশন হয়েছে, সেগুলোতে ডিস্ট্রয় হয়েছে কাইন্ড অফ। তো তাতে কি হবে, পুরো আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সি সেটা খারাপ, নষ্ট হয়ে যাবে, আমরা স্পেশালি আমরা আর্থ ধ্বংস হয়ে যাবে। তো তাই জন্য কি করা হচ্ছে, দেখা যাচ্ছে একটা পার্টিকুলার স্টার কোনোভাবে ধ্বংস হচ্ছে না, ওটার কোনো ইনফেকশন হয়নি। এবার কেন হয়নি, এখানে মাইক্রোবায়োলজিতে পিএইচডি করে একটা টিচার, সেটা রাঙ্গসিং ক্যারেক্টারটা, সে এসে এখানে আসে এবং তাকে মানে সে আসেন, তাকে কিছু তুলে নিয়ে আসা হয় মানে গভর্নমেন্টের তরফ থেকে, এবং বলা হয় এরকম একটা প্রজেক্ট যেখানে তোকে যেতে হবে, ওকে একা যেতে হবে। এরকম বলা হয় যে আমি বলছি আমি অ্যাস্ট্রোনট নই, আমি কেন যাবো, বাট ওকে ফোর্সফুলি বলা হয় যে যেতে হয়, বিকজ আমাদের পুরো ওয়ার্ল্ড ডিপেন্ড করছে ওর উপর। যদি ও জানতে পারে এই যে কি কেন হচ্ছে, কীভাবে হচ্ছে, আর মোস্ট প্রবলি এটা ওয়ান ওয়ে টিকিট, ও হয়তো ফেরত আসতে পারবে না, বিকজ এটা অনেকটা দূরে, এবং ও ওখান থেকে শুধু ইনফরমেশন পাঠাবে যে কেন ওই সূর্যটা ঠিক আছে, বাকি সূর্যগুলো ইনফেক্টেড হচ্ছে, বা কীভাবে আমাদের সূর্য বাঁচানো যেতে পারে, যাতে কিনা পরে আমাদের সূর্যকে ইনফেকশনটা কোনোভাবে দূর করে আমাদের সূর্য অনেক লংজিভিটি পায় এবং আমাদের ওয়ার্ল্ড অনেক বছর সাস্টেন করতে পারে। তো এই হচ্ছে কাইন্ড অফ স্টোরি, বাট যেটা মানে কি বলবো, একটা রিয়েলিস্টিক বা একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে ও যখন ও ডেস্টিনেশনে পৌঁছে, সেখানে গিয়ে দেখে যে একটা স্পেসশিপ বা কিছু রয়েছে যেখানে ডক করে, এবং দেখা যায় ওখানে একটা এলিয়েন রয়েছে। এবার তারপরে কি হয়, ঠিক আছে, লুক, ফিলিং, অ্যাটমসফিয়ার, ভিজুয়াল এফেক্ট ভালো লাগছে, কমেডি সেন্স ভালো লাগছে, বাট সায়েন্টিফিক্যালি কতটা কারেক্ট, যেরকম ইন্টারস্টেলার মুভিটা সায়েন্টিফিক্যালি মানে অলমোস্ট পারফেক্ট ছিল, সেটা কতটা কারেক্ট এবং কতটা ভিজুয়ালি স্টানিং লাগছে এবং কাহিনীটা কতটা কম্পেলিং করছে, বিকজ টু মাচ আমার মনে হচ্ছে একটু কমেডি রাখা হয়েছে। এই ধরনের মুভিতে আর একটু বেশি সিরিয়াসনেস দরকার আছে। হ্যাঁ, কমেডি মুভমেন্ট দরকার আছে, বাট সিরিয়াসনেসটা দরকার আছে বলে মনে হয়। তো আমার ট্রেলারটা বেশ ভালোই লেগেছে, তুমি না দেখে থাকো ডেফিনেটলি চেক আউট করতে পারো, আমাকে জানিও কেমন লেগেছে। আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। গুড বাই।